সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে নবম পে স্কেল সংক্রান্ত আপনাদের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আগামী জুলাই থেকে নবম পে স্কেল ঘোষিত হচ্ছে কিনা বা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে কিনা। তো সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর নবম পে স্কেল সংক্রান্ত সার্বিক বিষয় সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে নবম পে স্কেল প্রদান ও আউটসোর্সিং প্রথা বাতিল সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 11 মে সকাল 10:30টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন। তাদের 10 দফা দাবি হলো, অর্থাৎ তারা সে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে দাবি দাওয়াগুলো উত্থাপন করেছেন তার মধ্যে প্রথমে রয়েছে নবম জাতীয় বেতন কমিশন গঠন করে 1.5 হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা নির্ধারণ করতে হবে। অর্থাৎ তাদের প্রথম দাবিটাই হচ্ছে যে নবম পে কমিশন গঠন করতে হবে এবং এখানে 1.5 হারে, অর্থাৎ এখন যে পরিমাণ বেতন রয়েছে এর 1.5 গুণ হারে বেতন স্কেল সর্বনিম্ন 25,200 টাকা নির্ধারণ করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পে নিয়োগকৃত সব জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 3 নম্বরে যেটি রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে বর্তমানে প্রতিটি পণ্যের কিন্তু দাম অনেকটাই বেশি এবং সর্বশেষ যে পে কমিশনটি গঠিত হয়েছিল বা পে স্কেল প্রদান করা হয়েছিল সেটি কিন্তু 2015 সালে গঠন করা হয়েছিল। আর এখন বর্তমানে 2024 সাল, সুতরাং প্রতি 5 থেকে 7 বছরের মধ্যেই কিন্তু পে স্কেল সাধারণত ঘোষণা করা হয়। অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে 5 থেকে 7 বছরের মধ্যেই পে স্কেল কিন্তু ঘোষণা করা হয়। কিন্তু 2015 থেকে 2024 9 বছর হয়ে গেলেও এখনও সেই পে কমিশন গঠন করা হয়নি বা নবম জাতীয় পে স্কেল কিন্তু ঘোষণা করা হয়নি। সেজন্যই এই আন্দোলন আর কি। 4 নম্বরে যেটি রয়েছে বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা, যাতায়াত ভাড়া 1,500 টাকা, টিফিন ভাতা 1,000 টাকা এবং ধলাই ভাতা 1,000 টাকা নির্ধারণ করতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের 50% পদোন্নতি প্রদান করতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে রেলের ন্যায় 40% পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে। সরকারি সব প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে। তাহলে এখানে সার্বিক যে বিষয়গুলো বলা হচ্ছে সবগুলোই আসলে অনেকটা যৌক্তিক, কারণ আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষকদের জন্য কিন্তু যে কোটা রয়েছে অর্থাৎ পোষ্য কোটা, ঠিক অন্যান্য যে সমস্ত শিক্ষকরা রয়েছেন যেমন বেসরকারি যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পোষ্য কোটা নেই। আবার আরও একটি বিষয় হচ্ছে যে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, এই ভাতাগুলো কিন্তু আসলে অনেকটাই বর্তমান যুগের তুলনায় অনেকাংশেই কম। তো সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং বাড়ি ভাড়ার যে বিষয়টি সেই গুরুত্বপূর্ণ বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। আর নবম পে স্কেল ঘোষিত হবে কি না এই বিষয়ে যে তথ্যটি সেটি হলো যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে এই বিষয়ে কাজ চলছে। অর্থাৎ শিক্ষকদের যে বিষয়টি, শিক্ষকরা বর্তমানে অনেক বেশি পিছিয়ে রয়েছেন বেতন ভাতার ক্ষেত্রে, বিশেষ করে বেসরকারি শিক্ষকগণ। তো শিক্ষামন্ত্রী তো সেই বিষয়ে বলেছে যে এই বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে। এখন সামনে জুলাই থেকেই বা সামনের যে বাজেট রয়েছে এই বাজেটেই আমরা বুঝতে পারবো যে বিষয়টি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে। তবে নবম পে স্কেল ঘোষিত না হলেও এখানে কিন্তু শিক্ষকদের জন্য অবশ্যই কোনো না কোনোভাবে তাদের
কিছুটা হলেও অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।